কিছু আলেম বলবেন, হুজুর কোরআন শরীফে আছে না কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম? আমি বলবো হ্যাঁ আছে। তুমি এটা অর্থ বোঝো না, তুমি এটার ব্যাখ্যা বোঝো না, তুমি এটার শানে নজুল বোঝো না। কোরআন বুঝতে হলে 18 ধরনের ইলম জানা দেখা ওয়াজিব বমানা ফরজ। 18 কিসিমের ইলম যদি জানা না থাকে, ওই ব্যক্তি তরজমা করা তার জন্য সঠিক না। বলেন কেমনে? আল্লাহ কোরআনে কয় ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এক শ্রেণীর আলেম অর্থ করতেছে, নবী গো আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পাইছি, এরপরে আপনাকে হেদায়েত করছি। আরে জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে ওই ব্যক্তির ধারণা নবীজি দুনিয়াতে আসার পরে কি হইছে? পথভ্রষ্ট হইছে। নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় ফসা মার্কা ব্রেন দেখছেন। আরে নবীজি যিনি দুনিয়াতে আসেন হেদায়েতের জন্য, হেদায়েত করার জন্য, তিনি বুঝি পথভ্রষ্ট হয়ে যাবেন? আর যিনি স্বয়ং নবী, তিনি কি পথভ্রষ্ট হইতে পারেন? অসংখ্য আয়াত আমার মধ্যে আছে, নবীজিকে আল্লাহ পাক হেদায়েত সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠাইয়াছেন। আজকের এই বিষয়টা আমার এখানেই, এই দুটি কথাই বলবো। এই দুটি কথা বলে আমি শেষ করব। আমার নবীজিকে নামাজি বানাইছে, বানাইছে না? দুইজন সাহাবার ঘাড়ে ভর করে নবীজি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। নবীজি এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, নবীজি এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। নামাজি নবীজি, নামাজি নবীজিকে যদি নামাজি বলা হয়, পরিষ্কার কাফের। প্রশ্ন করবেন তাহলে নবীজি নামাজ পড়েন নাই? হ্যাঁ পড়ছেন। তো কেমনে পড়ছেন এটা একটু পরে কথা বলবো, মনোযোগ হইতে হবে কিন্তু। বাজান এই যে আলাম না আমরা রিজভী দরবার শরীফের, যে দেশের অবস্থা পরিবর্তন হইলেই ফিরকায়ে বাতিলদের সাথে গলাগলি, এইসব আলেম না আমরা। ওই 30 বছর আগে যে বক্তব্য, 30 বছর পরে একই বক্তব্য। 100 বছর আগে যে বক্তব্য ছিল, 100 বছর পরে একই বক্তব্যের মধ্যে থাকবে, নড়চড় হবে না। ওই নবীজির শানে আমরা দুরূদ ও সালাম পাঠ করব। বাজান যিনির ছায়া ছিল না, আমার ছায়া আছে, নবীজির ছায়া ছিল না। বলেন কেন? কারণ নূরের কোনদিন ছায়া হয় না, আলোর কোনদিন ছায়া হয় না। নবী তো নূর। বলেন নবী নূর। আর জোরে বলেন নবীজি নূর। যারা কয় নবীজি নূর তারা ঈমানদার, যারা কয় নবীজি মাটি এরা পরিষ্কার বেঈমান। কেননা নবী মানে না। যারা কয় নবী মাটি, এদের নামাজ মাটি, এদের রোজা মাটি, এদের হজ মাটি, এদের যাকাত মাটি, এদের গোটা জিন্দেগি মাটি আর মাটি। এরা কখনোই নূরের দেখা পাবে না। আর যারা নূর তথা ঈমান থাকবে না, এরা কখনোই জান্নাতের গন্ধ পাবে না। বাজান ওই নবীজির শানে আমরা দুরূদ ও সালাম পাঠ করব। বাজান যিনির শানে আজমতে ইমানদার মুসলমান যারা দাঁড়ায়া দাঁড়াইয়া সালাম পেশ করে, কেন কেন কয় আল্লাহর কোরআনে বলতেছে ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে তোমরা যারা ঈমানদার, ঈমান আনছো, আমানু যারা ঈমান আনছো, তোমরা আমার নবীর উপর দুরূদ পাঠ করো। শুধু দুরূদ পাঠ করলে হবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, ওয়া সাল্লিমু তাসলিমা। এবং আমার নবীজির শানে সালাম পেশ করো। সালাম কেমনে করবে সেটাও আল্লাহ শিখাই দিচ্ছে। তাসলিমা আয় তাজিমা, সম্মান করে, ইজ্জত করে।
নবীজিকে তাজিম করে সম্মান করে সালাম দেওয়ার হুকুম কার? আল্লাহ। এই জন্য যারা ইমানদার তারা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। দাঁড়ায়া সালাম দেওয়াটা তাজিম। বাজান বৈশা সালাম দেওয়াটা, এটা দাঁড়ায়া সালাম দেওয়ার চেয়ে তাজিম কম। বৈশা সালাম দেওয়ার চেয়ে দাঁড়ায়া সালাম দেওয়া তাজিম বেশি। নবীজির শানে যেখানে তাজিম বেশি হবে, এখানেই আপনাকে আমাকে যারা ইমানদার মুসলমান আমরা ওই জায়গায় থাকতে হবে যেই জায়গায় নবীজির তাজিম বেশি হবে। এই জন্য যারা ইমানদার মুসলমান এরা বৈশা সালাম দিবে না, দাঁড়ায় সালাম দিবে। নামাজের মধ্যে বৈশা সালামের হুকুম আছে, এটা আল্লাহর বিধান, আল্লাহ বলে দিয়েছে এভাবে করার জন্য। এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন নবীজিকে তাজিম করো, সম্মান করো। নবীজিকে সম্মান কিন্তু বসার চেয়ে দাঁড়ায় করলে বেশি হয়, কি বলেন? এই জন্য আমরা দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে তাজিম করি, সম্মান করি। হ্যাঁ, অনেকে বলে যে না, তারা যখন দাঁড়ায় যায় তখন নাকি নবী হাজির হয়। না, নবীজি হাজির হইতে হয় না। নবীজি সদায় সর্বদাই হাজির। নবীজি নতুন করে হাজির হওয়ার কোনো প্রয়োজন। নবীজি রওজা পাকে শুয়ে আছেন ঠিক, কিন্তু নবীজির কদম মোবারক রাখার মতো জায়গায় পৃথিবীতে নাই। নবীজিকে আল্লাহ পাক এত বড় করে বানাইছে, কারণ আল্লাহ কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোন আলামিন? সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? যিনি এই সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের রব। খুব খেয়াল করবেন, আলামিন শব্দটা আলমের বহুবচন। ঠিক এই কথাটা নবীজির ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন? আল্লাহ পাক বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও আলামিন শব্দ ব্যবহার করছেন। তার মানে আলামিন শব্দটা আলমের বহুবচন। আল্লাহ পাক বলতেছে যে আমি যত সৃষ্টির জন্য স্রষ্টা, ঠিক আমার নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত। আজকে নবীজিকে সীমাবদ্ধ করে এমন কিছু আলেম আছে কিনা? কয় নবীজি বিশ্ব নবী বলে কিনা? বিশ্ব মানে কি? একটা পৃথিবী। বিশ্ব মানে কি? একটা পৃথিবী। আমার নবী কি শুধুমাত্র পৃথিবীর নবী? আমার আল্লাহ পাক বলেন যত সৃষ্টি আমি করেছি, যত সৃষ্টির রব আমি, তত সৃষ্টির রহমত নবী, তথা নবীজি হচ্ছে সমস্ত সৃষ্টির নবী। যত নবী, যত সৃষ্টি, সৃষ্টির জন্য আমার আল্লাহ স্রষ্টা, সমস্ত সৃষ্টির জন্য আমার নবী হচ্ছেন নবী। এটা ইমানদারের দাবি, মানতে হবে। সুতরাং বিশ্ব নবী বলে নবীজিকে সীমাবদ্ধ করার কোনো উপায় নাই। কেউ করলে, এটা করলে নবীজিকে তাজিম করা হয় না, নবীজিকে খাটো করা হয়, একটা এরিয়া ভিত্তিক নেওয়া হয় না। আমার নবী এরিয়া ভিত্তিক না, নবীজি সার্বজনীন। এই বিশ্বের নয়, সমস্ত গোটা যত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীজিকে সীমাবদ্ধ যারা করে তারা মূর্খতার পরিচয় দেয়। আছে না এরকম বড় বড় আজহারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে? আছে না এরকম বড় বড় কথায় কথা বিশ্বনবী, আমাদের বিশ্বনবী বলেছেন, আমাদের বিশ্বনবী এই করেছেন সেই করেছেন বলে। আবার এই কথাও মাঝে মধ্যে বলছে বিশ্বনবীর সাথে এমন ভাবে বলে যে বিশ্বনবী একদিন আসছিলেন, মা বিশ্বনবী বিবাহ করছিলেন একজন বুড়ি ভার্জিন, আর কি কি ভাষায় কথা বলে না, বেয়াদবের মতো। এই না শুধু, আরো কথা বলছে না নবীজি নিরক্ষর নবী বলছে না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো যারা নিরক্ষর বলে সে শিক্ষিত, আর আমার নবী নিরক্ষর। নিরক্ষর মানে কি? যার অক্ষর জ্ঞান নাই। যার অক্ষর জ্ঞান নাই সে তো লেখাপড়া করতে পারে না, কি বলেন? তো যে লেখাপড়া করতে পারে না তারা কি কয়? মূর্খ কয়। তার মানে নবীজি, তার দৃষ্টিতে নবীজি নাউজুবিল্লাহি মিন যালিক। ইমান এখনো বসে থাকবে? এই তার ওয়াজ শুনে মানুষে শোনে না, শতকরা ৯৯টা শুনে। আর জাহান্নামের সংখ্যা কিন্তু বেশি হবে, ইমানদারের সংখ্যা। আলা হযরত অনুসারীর অভাব নেই, মাসলাকে আলা হযরত দাবি করে অনেকেই।
আলহামদুলিল্লাহ দাবি করেন, আলা হযরতের মস্তক আপনারা গ্রহণ করেন, ভালো। কিন্তু রেজবিয়া দরবার শরীফকে বাদ দিয়ে যদি চিন্তা ভাবনা করেন, সেটা আপনাদের হবে সম্পূর্ণ ব্যর্থতা এবং তলাবিহীন ডোলা। তলাবিহীন ডোলা বুঝেন? যার তলা নাই, ডোলা আছে তলা নাই। মাছ রাখবেন, সব মাছ চলে যাবে, একটা মাছও থাকবে না। অস্বীকার করবেন, অস্বীকারী হিসেবে সাব্যস্ত হবেন। নবীজিকে বর্তমানে কিছু আলেম সমাজ নামাজি বানাইতে চায়। কি বলেন? নামাজি বানাইতে চায়। বাজান, নবীজিকে কথাগুলো খুব খেয়াল করবেন। নবীজিকে যদি নামাজি বানাইতে হয়, তাহলে খুব খেয়াল করবেন, নিয়ত করার পরে সূরা ফাতিহা পাঠ করতে হয়, ঠিক কি না? সূরা ফাতিহার মধ্যে কি পাঠ করেন বলেন তো দেখি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানলাম এই পর্যন্ত। পরে কি কন্যা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খুব মনোযোগ দিবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দের অর্থ কি? আমাকে সরল পথ। ওগো আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন, বা সঠিক পথে পথ দেখান বা পরিচালনা করুন। তার মানে আমি বেঠিক পথে ছিলাম, আমাকে সঠিক পথে রাখুন। ইহদিনা, আমাকে হেদায়েত করুন। এখন যিনি হেদায়েত করার জন্য এসেছেন, খুব খেয়াল করবেন, যিনি হেদায়েত করার জন্য এসেছেন তিনি যদি বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ব্যাপারটা একটু বেমানান হচ্ছে না? আমরা মানুষ, আমরা হেদায়েত হই, আর নবী হেদায়েত করেন। পার্থক্য আছে না? আমরা হেদায়েত হই কেন? আমরা হেদায়েতের ভিতরে থাকি না, আমরা হেদায়েতের বাহিরে থাকি, এই জন্য আমরা হেদায়েতের প্রয়োজন। কিন্তু নবীজি হেদায়েত করেন, নবীজির হেদায়েতের প্রয়োজন আছে। তাহলে নবীজিকে যদি নামাজি বানানো হয় তাহলে তো নবীজি এই সূরা যদি পাঠ করেন, তাহলে নবীজিও পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যান। তার মানে কিছু সংখ্যক লোকেরা এই কথা বলতে চান, নবী আমরার মতোই তো মানুষ, আমরা যেমনি নামাজ প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, নবীজিরও এরকম নামাজ প্রয়োজন ছিল। এখন আমি জানতে চাই, হে কোরআন, আমার নবী যে হেদায়েত সহকারে দুনিয়াতে আসছেন, তোমার কাছে কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? কোরআন চিৎকার দিয়ে বলতেছে, একটা না তো কয়েক হাজার দলিল আছে। গোটা কোরআন শরীফেই আমার নবীর দলিল। কেমনে দেখেন? আমার আল্লাহ পাক সূরা ইয়াসিনের ৩-৪ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ পাক বলতেছেন, দেখেন, ইন্নাকা লা মিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আপনি প্রেরিত। খুব খেয়াল করবেন, নিশ্চয়ই আপনি প্রেরিত। আল্লাহ রাসূল কিন্তু প্রেরিত। জন্ম হইছে না নবীজির? কয় না অনেকে নবী জন্ম হইছে দুনিয়াতে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় না? আল্লাহ কয় প্রেরিত। আল্লাহ পাঠাইছেন নবীজিকে, এই জন্য নবীজি প্রেরিত। আর যিনিকে পাঠাইতে হয় নিঃসন্দেহে তিনি আল্লাহর কাছে মওজুদ থাকতে হয়। আল্লাহ পাঠাইছেন আল্লাহর কাছ থেকে। এবার আসেন, নিশ্চয়ই আপনি প্রেরিত এবং সরল পথের উপর সুপ্রতিষ্ঠিত। এই আয়াত দ্বারা বুঝলাম দয়াল নবীজি সরল পথের মধ্যে আছেন। সুতরাং নবীজির সরল পথের প্রয়োজন নাই। এখন যারা বলতেছেন আমার নবী সরল পথের মধ্যে নাই, তারা নবীজিকে পথভ্রষ্ট বানাইতে চায়। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর অর্থ করে নবীজি পথভ্রষ্ট অবস্থায় ছিলেন, আল্লাহ পরে হেদায়েত করছেন। নবীজি বুঝি পথভ্রষ্ট হইছেন? এই অর্থ করলে বুঝি ঈমান থাকবে? বাজান, এই একটা আয়াত দেখলাম, এরপরে সামনে দেখি আছে কিনা। আমার আল্লাহ পাক বলতেছেন,
সূরা যখরুফ 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ফাস্তামসিক, খুব খেয়াল করবেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, দোস্ত, ওগো আমার বন্ধু, দৃঢ়ভাবে আপনি ধারণ করে থাকুন সেটাকে যা আপনার প্রতি ওহী করা হয়েছে। আপনার প্রতি যেই সমস্ত আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি, এটার উপর আপনি কি থাকেন? সুপ্রতিষ্ঠিতভাবে থাকেন, সুদৃঢ়ভাবে থাকেন। নিশ্চয়ই আপনি সরল পথের মধ্যে প্রতিষ্ঠিত। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আমার রাসূল সরল পথের মধ্যে সুপ্রতিষ্ঠিত, মানে তো তিনি হেদায়েত সহকারে দুনিয়াতে প্রেরণ হয়েছেন। নতুন করে তিনি কারো কাছে হেদায়েত নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এই আয়াত ইহদিনা সিরাতাল মুস্তাকিম কি নবীজি পড়েন নাই? হ্যাঁ, পড়ছেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম পড়েছেন আপনার আমার জন্য। ওগো আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত এরা যেন পথভ্রষ্ট না হয়, সহজ সরল পথে এবং সঠিক পথে আমি যাহা নিয়ে এসেছি তা যেন সঠিকভাবে গ্রহণ করতে পারে। এই জন্যই তিনি সূরা ফাতিহা উম্মতের জন্য পড়তেন, নিজের জন্য না। কোথায় আগরতলা, কোথায় উগারতলা বুঝতে হবে। এরপর আল্লাহ পাক বলতেছেন সূরা ফাতিহার মধ্যে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক। আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি আরসালা রাসূলাহু, যিনি রাসূলকে প্রেরণ করেছেন, তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে। একবার বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে হেদায়েত সহকারে প্রেরণ করেছেন। ওয়া দিনিল হক, এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। এই আয়াতদ্বয়ের দ্বারা, এই আয়াতগুলোর দ্বারা প্রমাণিত হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন সহকারে এবং হেদায়েত সহকারে দুনিয়াতে প্রেরণ হয়েছেন। সুতরাং ইহদিনা সিরাতাল মুস্তাকিমের অর্থ আপনি যদি নবীজির দিকে করেন, তাহলে এই আয়াতের অবস্থা কি হবে? এই আয়াতকে যদি অমান্য করা হয়, ঈমান থাকবে? বাজান, সুতরাং প্রমাণিত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত সহকারে দুনিয়াতে প্রেরণ হয়েছে। এখন প্রশ্ন করবেন, আমাদের জন্য যে তিনি হেদায়েত কামনা করেছেন, আমরা কি পথভ্রষ্টের মধ্যে ছিলাম? হ্যাঁ, এই বিষয়ে আসেন দেখি আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেন। এই আয়াতে কারিমায় সূরা আলে ইমরান 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলতেছেন, খুব মনোযোগ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। খুব মনোযোগ বাজান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম, আমার আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছে, হে মুমিন, আমি বড় ইহসান করেছি, আমি তোমাদেরকে বড় নিয়ামত দিয়েছি, বড় বরকত দিয়েছি, বড় ইহসান করেছি তোমাদেরকে, যখন তোমাদের মধ্যে আমার রাসূলকে প্রেরণ করেছি। তার মানে আমার রাসূলকে আমাদের কাছে আল্লাহ পাক দেওয়ার কারণে এটা বড় আমাদের জন্য কি বড় নিয়ামত, বড় ফজিলত। মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে। বাজান, এখানে আনফুসিহিম শব্দটা নাফসুনের বহুবচন। নাফসুন শব্দের অর্থ কি? নাফসুন শব্দের অর্থ যতটা ডিকশনারি আমি দেখছি, প্রত্যেকটি ডিকশনারির মধ্যে লেখা আছে নাফসুন শব্দের অর্থ হলো রূহ, আত্মা। তো এখানে আল্লাহ পাক বলতেছেন মিন আনফুসিহিম,
তাদের মধ্য থেকে, তাদের নফস থেকে, তাদের নফস সমূহ থেকে, অর্থাৎ কিছু সংখ্যক লোকেরা অর্থ করে থাকেন যে আনফুসিহিম মানে তাদের নিজেদের মধ্য থেকে। তো এখন মানুষের ঘর থেকে তো মানুষই হয়, তাদের ধারণা হচ্ছে মানুষের ঘর থেকে কি হয়, মানুষ হয়। আল্লাহ বলতেছে মিন আনফুসিহিম, তাদের নফস থেকে, তাদের মধ্য থেকে। তো তাদের মধ্য কারা? ওই সেই মক্কাবাসী। সেই মক্কাবাসীর মধ্য থেকেই তো আমার রাসূল এসেছেন। তো মক্কাবাসী কারা ছিল? মানুষ ছিল। তাহলে মানুষ থেকে তো মানুষই আসে, মানুষ থেকে কি অন্য কিছু আসে? তার মানে নবীজি আমরার মতো মানুষ। এই অর্থ করে সমস্ত যত দেখলাম আমি বাংলা যত কোরআন তরজমা দেখলাম, বিশেষ করে আশরাফ আলী থানভী সাহেবের একটা আপনার কোরআন তরজমা আছে, ওইটার মধ্যে লেখা আছে আনফুসিহিম দ্বারা ওই মক্কাবাসীদেরকে উল্লেখ করেছেন। আল্লাহ পাক সেটা উল্লেখ করেন নাই। নাফসুন শব্দটা এক বচন, এর বহু বচন আছে আনফুসিহিম। আনফুস নফস সমূহ হতে, তাদের নফস সমূহ হতে আল্লাহ পাক ওই ইঙ্গিত করতেছেন যখন আমরা সেই রূহের জগতে ছিলাম। আমরা যখন সেই রূহের জগতে, আমাদের নফস সমূহ, আমরা যখন সেই রূহের জগতে সবাই ছিলাম, সেই রূহের জগৎ থেকে আমার রাসূল যখন হযরতে আদম আলাইহিস সালামের কপাল মুবারক পর্যন্ত এসে ক্রমে ক্রমে সমস্ত নবীগণের মধ্য দিয়ে যখন আব্দুল্লাহর কপালে আসলো, আব্দুল্লাহর কপাল থেকে যখন মা আমিনার রেহামে গেল, রেহাম থেকে যখন তিনি দুনিয়াতে শুভাগমন করেছিলেন, সেই রূহটাকে ট্রান্সফার হয়ে যখন দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই যে মাধ্যমটা, ওই মাধ্যম বলতে আনফুসিহিম বলা হয়েছে, হিম বলা হয়েছে। আর নফস মানে ওই রূহুর জগৎ থেকে তিনি এসেছেন। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সত্তা। তিনি কারো আব্দুল্লাহ আমিনার, অনেকে বলে আব্দুল্লাহ আমিনার মিলনের মাধ্যমে দুনিয়াতে শুভাগমন করেছেন বা জন্মগ্রহণ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। না, নবীজি ওনার সৃষ্টি, সমস্ত সৃষ্টির আগে, সমস্ত সৃষ্টির আগে আমার নবী সৃষ্টি হয়েছেন। যখন আমার আল্লাহ আল্লাহ, যখন কোনো কিছুই ছিল না, শুধুমাত্র আমার আল্লাহ, তখন আল্লাহ নিজেকে নিজে প্রচার করতে চায়। কারণ নিজে নিজে তো আর বলতে পারে না আল্লাহ আল্লাহ, এই কথা কি নিজে নিজে বলতে পারে? আল্লাহ হয়ে আল্লাহ কইলে আল্লাহগিরি থাকে না, আল্লাহ বান্দা হয়ে যায়। তাই নিজের পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথম নিজের নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানাইছেন নিজের নূর থেকে। অনেকে বলে সিফাতি নূর থেকে নবীজিকে সৃষ্টি করা হয়েছে। আমি গত পরশুদিন